গোল করেন কিভাবে এত? আপনি তো মানে মানে এত না, যখন গোল হয় দেখি তবু ওখানে স্ট্রাইকার থাকলে আপনার মাথায় বল চলে আসে, কি হবে ভাই? ভাইয়া লাক নাকি আপনি এই প্র্যাকটিস করেন সবসময়, না, আসলে- নাকি মনের মধ্যে ছিল ভাই ডিফেন্ডার হলে আমি গোল করবো, আমি স্ট্রাইকার? ভাই মেসি ফ্যান না হয়ে রোনালদোর হেড ফ্যান হওয়া উচিত ছিল আপনার। আর সার্জিও রামোস ঠিক আছে, বলছেন রিয়াল মাদ্রিদ ফ্যান নাকি বার্সা ফ্যান? কি বলেন ভাই, বুঝলাম না। লা লিগার ম্যাক্সিমাম প্লেয়ার খেলে, এক্স্যাক্টলি। আর্জেন্টিনার অনেক প্লেয়ার লা লিগাতে খেলেন, তাই না? Right. এবং এরকম একটা মানে দুটো স্পেন টিম, হ্যাঁ, বার্সেলোনা। 2-1 আর্জেন্টিনা জিতবে। ফর মি একটা স্পেশাল কথা, আমি চাই যে আর্জেন্টিনা আগে গোল দিবে এই ম্যাচে। সাব কিন্তু আমাদের বিশ্বকাপ ভাই। জি। আর বিশ্বাস করেন না করেন, আমরা এটাই বলি, আমরা যখন আমরা খেলাধুলা করি সবাই বলি যে ভাই আমাদের সাব জিততে হবে। জি, So আমরা কি সে আশা করতে পারি? অবশ্যই আশা এবার করতে পারেন। আমাদের যে স্কোয়াডটা এখন আছে না, এই স্কোয়াডটা নিয়ে আমি 1000% বিলিভ করি। চার বছর শেষ হয়ে গেছে, এরপর ফিরেছিল বিশ্বকাপ, আবারও শেষ হয়ে যাচ্ছে, যেখানে ফাইনাল ম্যাচ স্পেন এবং আর্জেন্টিনার। কে জিতবে? 4 নম্বর ট্রফি হবে আর্জেন্টিনার নাকি স্পেনের দ্বিতীয়? মেসি নাকি ইয়ামাল? কার হাতে উঠবে? কত প্রশ্ন, কত বিশ্লেষণ, কত আলোচনা, এই সব কিছু নিয়ে আলোচনা করব। আমার সাথে আছেন জাতীয় দলের তারকা, ডিফেন্ডার এবং ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেন মাঝে মাঝে, এবং সামনে আমরা আরও বড় জায়গায় দেখতে পারি তাকে, তবু বর্মন। তবু ভাই কেমন আছেন আপনি? জি ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি তো ভালো থাকবেন, আপনার দল তো ফাইনালে, এবং আপনি বলেছিলেন যে আপনার দল চ্যাম্পিয়ন হবে, সেজন্য তো অনেক খুশি নাকি? না, অবশ্যই অনেক খুশি, কারণ আসলে ফাইনালে ওঠাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল আর্জেন্টিনার জন্য, স্পেশালি ইংল্যান্ড ম্যাচে। এক গোল 55 মিনিটে তারা কনসিড করে বসে, তারপরে সেই গোলটা পরিশোধ করতে প্রায় 85-6 মিনিট লেগে যায়। দেন আসলে তারা ম্যাচে পুরোপুরি ডমিনেট করা স্টার্ট করে। তো আমি বলবো যে আসলে সেমিফাইনাল ম্যাচটা খুবই এনজয়েবল ছিল এবং একটা টেনশনও ছিল। বলবো যে আসলে মেসি ম্যাজিক, আপনি যদি বলেন মেসি হয়তো লাস্ট 2টা ম্যাচে গোল করেনি, কিন্তু 3টা অ্যাসিস্ট করেছে। তো আসলে মেসি আপনার কিছু না কিছু স্পেশাল কন্ট্রিবিউশন থাকেই আর্জেন্টিনার হয়ে। তো আমি বলবো যে ফাইনাল ডিফারেন্ট লেভেলের একটা ম্যাচ হবে এবং আমরা উপভোগ করব আগামীকাল রাতে। তো ভাই আপনি যতই বলেন না কেন, অনেকেই ভেবেছিল যে 39 বছর বয়সে এসে কি করবে ওয়ার্ল্ড কাপে, রোনালদো কি করবে, তারা কি করতে পারে। অনেকে বলেছিল যে মেসি না খেললেই পারতো, অনেকেই বলেছে, কিন্তু বেস্ট পারফরমেন্স করেছেন, লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকে ভালো করেছেন, তাই না? এখন আপনি বলেন, আপনি কি তাকে আরো নেক্সট কোপা, নেক্সট ওয়ার্ল্ড কাপ দেখেন কি না? আসলে এটা অল অ্যাবাউট মেসি ডিসিশন, এবং ক্রিটিসিজম কিন্তু সে অনেকবার হয়েছে। ইভেন এই যে আসলে মেসি কি ওয়ার্ল্ড কাপ খেলবে কিনা, ডিফারেন্ট লেভেলের বিশ্লেষণ এবং ডিফারেন্ট লেভেলের প্লেয়ারদের অনেক ক্রিটিসিজম ছিল। আসলে অনেক জায়গা থেকেই তাকে নিয়ে অনেক আলোচনা তৈরি হয়েছিল, এবং সেই আলোচনার জবাব সে আসলে সবসময় মাঠেই দেয়। দেখেছি সে কখনো দেখবেন না যে কথা দিয়ে কথাকে রিভেঞ্জ নিয়েছে। তার একটাই রিভেঞ্জ, সেটা হলো মাঠে পারফর্ম করা, যেটা আপনি অলরেডি বলে ফেলেছেন ভাইয়া, যে লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকে এবারের ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স বেশি ভালো। 8টা গোল, 4টা অ্যাসিস্ট। আসলে মেসি অ্যাজ এ প্লেয়ার, আমরা আসলে তাকে দেখে, রোনালদোর কথা আপনি বললেন যে আসলে যে এই যে দুইজন প্লেয়ার আমাদের জেনারেশনের মানে আমি বলবো যে আমাদের জেনারেশন বেস্ট দুজন প্লেয়ারকে পেয়েছি আমরা, এবং তাদের রাইভালিটি, একজন আরেকজনকে পুশ করা। একজন যদি দেখা গেছে লা লিগা রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদো হ্যাট্রিক করেছে, বিকালে রাত 12টা বাজে দেখেছি মেসি হ্যাট্রিক করেছে। এই যে তাদের একটা প্রতিদ্বন্দ্বী আমরা যে দেখেছি প্রায় 15 থেকে 16 বছর একজনকে আরেকজন ব্যাটার করেছেন, এটা মানে অ্যাজ এ আমাদের জেনারেশন উই আর ভেরি লাকি। রাইট, আমরা এরকম লেভেলের। কিন্তু আপনি উত্তর দিচ্ছেন না, কিন্তু আসলে যদি আমরা দেখতেও পারি, কারণ বয়স তখন হবে 43-42। মানে আসতেছি উত্তরটা আসলে মেসি ডিসাইড করবে আসলে সে কি আরো। বাট কোপা তো খেলতে পারে 28-এ, হয়তো বা খেলবে না, চ্যাম্পিয়ন হলে ট্রফি নিয়ে বলবে যে শেষ। বাট তারপরেও যে খেলা খেলেছে, আমি খেলার ধরন দেখে বলছি, কারণ লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকে এইবারে ভালো করেছে। এবং আপনার একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, বলুন প্লিজ। স্পেনের কুকুরেয়া লেফট ব্যাক, সে ইউরো কাপ জিতেছেন এবং সে একটা স্টেটমেন্ট দিয়েছেন, আমি যদি এই ওয়ার্ল্ড কাপ জিতি, হি ওয়াজ ভেরি ইয়াং, আই থিঙ্ক 26-25 ইয়ার্স ওল্ড, আমি কোচকে বলবো যে কোচ আমি রিটায়ারমেন্টে যেতে চাই। সিরিয়াসলি আমি
মানে সে বলেছেন যে আমি ইউরো কাপ জিতে গেছি, আমি ওয়ার্ল্ড কাপ জিতে গেছি, আমার আর কিছু প্রয়োজন নাই, দরকার নেই। সেটা আমি জানতাম না। বুঝতে পেরেছেন আপনি? তো Right. এটা অল অ্যাবাউট ইউর নিজের উপর কি করবে। হাংরিনেস। রাইট। আপনি মেসিকে দেখবেন যে ইজিপ্টের সাথে ম্যাচ জয়লাভ করার পরে কান্না করা দৃশ্য, মানে এখন সে তাড়না আছে। তাড়না এবং হাংরি, তার ভিতর থেকে ফুরিয়ে যায়নি। তো আমরা যদি ওইভাবে তাকে ডিসক্রাইব করি, ডেফিনেটলি সে খেলতে পারে আর 2 বছর রাইট। ন্যাশনাল টিমের খুব খুশি হবেন না? কন্টিনিউ, ডেফিনেটলি অনেক খুশি হব, কারণ অল অ্যাবাউট আসলে পরিশ্রম ব্রাদার। আপনি জানেন, আপনি করেন হার্ডওয়ার্ক কতটা ইম্পর্টেন্ট একটা প্লেয়ার, একটা অ্যাজ এ পার্সনের জন্য। Right. এবং রোনালদো মেসির যেই ওয়ার্কিং লেভেল, এটা হয়তো আমরা ভালোভাবে দেখি না। তো আমি আসলে সারপ্রাইজ হব না যদি উনি আরো 2 বছর কন্টিনিউ করে ন্যাশনাল টিমের হয়ে। রাইট রাইট। এই ম্যাচটা কিভাবে দেখেন, মানে আমি সরাসরি জিজ্ঞাসা করছি, মানে টাইম খরচ না করে, যে যদি বলি যে আর্জেন্টিনা জিতবে এরকম 2-3টা কারণ বলেন, আর স্পেনও জিতবে, কারণ ফাইনালে এসেছে মানে তাদের তো সে যোগ্যতা আছে, দুই দলই বেস্ট। এখন লাক কার কাজে লাগে, কে একটু ভালো খেলে। সো আপনার দেখা ম্যাচগুলোর মধ্যে কি মনে হয় যে এই সব কারণে আর্জেন্টিনা জিতবে, এই সব কারণে স্পেন জিততে পারে? আচ্ছা, আমি আগে আর্জেন্টিনাকে, আপনার দল নিয়ে আগে বলেন প্লিজ। আগে আর্জেন্টিনা নিয়ে শুরু করি। আর্জেন্টিনা আসলে লাস্ট 4টা ম্যাচ, আপনি 1-2টি নেই, 4টি ম্যাচ আসলে তারা কামব্যাক মেন্টালিটি এবং দে স্কোর। আপনি যদি 4 ম্যাচের তাদের গোল দেখেন, আপনার 3 তিরিকে 9 গোল, সাথে 2 গোল, মানে 4 ম্যাচে তারা 11টি গোল করেছেন অপোজিশনের এগেইনস্টে। এটা কিন্তু দুর্দান্ত একটা স্কোরিং লেভেল। তার সাথে কিন্তু তারা 19টি গোল করেছে এবার ওয়ার্ল্ড কাপে, 7টি খেয়েছে। আর অপোজিশনে আপনি 13টি গোল করেছে স্পেন, 1টি গোল খেয়েছেন। তো সেই জায়গা দিয়ে কিন্তু স্পেনের একটা আলাদা লেভেলের ডিফেন্সিভলি অ্যাডভান্টেজ আছে। কিন্তু আর্জেন্টিনা স্পেনকে কোন দিক দিয়ে হার্ট করতে পারবে সেটা হলো, ফার্স্ট অফ অল আপনার স্পেনের একটা অপোজিশনের হাফে বল পাসিং খেলাটা অনেক প্রবণতা, তারা সেটা করতে চায়। আর্জেন্টিনা যদি সেই ক্ষেত্রে তাদের হাফে বলগুলো উইন করে, গোলকিপার টু সেন্টার ব্যাকের স্পেসটা ইজ ভেরি লং, সেই ক্ষেত্রে আলভারেস, মেসি এবং আপনি যদি সেইখান দিয়ে ধরেন এনজো ফার্নান্দেস, এই 3জন যদি সেই বলগুলো উইন করতে পারে, স্পেশালি আলভারেস, তখন যদি বল উইন করে তাদের ব্যাক অফ দ্য ডিফেন্ডারে লং বল ছাড়ে, তাহলে আলভারেস অনেক স্পিডি প্লেয়ার, তার কন্ট্রোল অ্যাবিলিটি অনেক ভালো, 1v1 অ্যাবিলিটি অনেক ভালো। তো যখন সে বলটা উইন করবে, যদি থার্ড ম্যান সেকেন্ড ম্যান হিসেবে মেসি, অ্যাঞ্জোরা যদি জয়েন করতে পারে, এটা হলো একটা পসিবিলিটি। সেকেন্ড হলো, যেটা আমরা দেখেছি স্পেনের মেজরিটি তারা 1টি গোল খেয়েছে, বাট অনেকবার ডেঞ্জার ক্রিয়েট করেছেন বেলজিয়াম, সেটা হলো ক্রসিং। ক্রসিং এ আসলে তাদের ডিফেন্সিভ এবং তাদের মিডফিল্ডটা ডিসঅর্গানাইজ থাকে, বিকজ তারা সবসময় বল পজিশনে খেলতে পছন্দ করে। ইভেন আর্জেন্টিনাকে দেখেছি সবচেয়ে স্ট্রং পয়েন্ট লাস্ট কামব্যাক করেছে সব ক্রসিং। এই যে ব্যাপারগুলি, এই ব্যাপারটা যদি আর্জেন্টিনা খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারে এগেইনস্ট স্পেন, এই ক্রসিং এর দিক দিয়ে আমার কাছে মনে হয় স্পেন কাটব্যাক, ধরেন ডাইরেক্ট ক্রস, 1-to-1 ক্রস, এই ব্যাপারগুলি যদি পারফেক্টলি করতে পারে আর্জেন্টিনা, ওই জায়গা দিয়ে অ্যাডভান্টেজ আছে স্পেন থেকে। স্পেনের ট্রানজিশন মোমেন্টে দে আর ভেরি, মানে কম প্লেয়ার যে ডিফেন্স করে, দেখা যাবে 2-3জন। আমরা লাস্ট ম্যাচে দেখেছি যে এমবাপের সাথে 4বার সিমন গোলকিপার সে এসে ক্লিয়ার করেছে একদম রাইট ফার্স্ট দৌড়ে এসে ক্লিয়ার করেছে। যদি ওই সেক্টরে যদি আলভারেস, মেসি যদি ক্লিক করতে পারে, কন্ট্রোল করতে পারে, দ্যাট মিন্স গোলকিপার 1v1 হয়ে যাবে সিচুয়েশন। এখন স্পেনের হলো, স্পেন আসলে বল পজিশনে তো সবসময় এগিয়ে থাকে, এটা কিন্তু বল পজিশনে আপনার একটা পরিসংখ্যানে দেখলাম স্পেন থেকে আর্জেন্টিনা 205 বেশি করেছেন 7 ম্যাচে। আর্জেন্টিনা করেছেন 4200 সামথিং পাস, আর স্পেন করেছে 4000 সামথিং পাস। তো আপনার এই জায়গাতে কিন্তু ইকুয়াল একটা হিসাব নিকাশ আছে। তো স্পেন আসলে শুধু বল পজিশন করে না, আপনি যদি তাদের ডিপ পাস দেখেন, ইন বিটুইন ডিফেন্ডার এবং মিডফিল্ডের ভিতরে যে ওলমো থাকে, তার অ্যাবিলিটি, তাকে পাসগুলো দেয়, সে টান করে হাফ স্পেস নিয়ে দেখা যায় যে ইয়ামেল এবং কুকুরেয়াকে দেয়, নাহলে বায়ানাকে দেয়। তো তাদের এই যে পরিকল্পনাটা, এটা থেকে কখনো সরবে না। এটাকে যদি আর্জেন্টিনা প্রতিহত করতে পারে, তাহলে উইনিং এর একটা চান্স থাকবে এবং স্পেন গোল দিতে পারবে না। আরেকটা হলো স্পেন যেটা করে, ইয়ামেলকে দিয়ে ফাস্ট অ্যাটাক স্টার্ট করে, মানে ভয়টা তৈরি করে। হ্যাঁ, দেখবেন যে তারা 1-2 করে ইয়ামেলকে ইউজ করার চেষ্টা করে। সেই জায়গায় ইয়ামেল, হি হ্যাজ এ গুড কোয়ালিটি, পেস আছে, তার বেসিক আছে, 1v1 হি ইজ ভেরি ডেঞ্জার প্লেয়ার।
রাইট নাও। Right. তো সেইখানে স্পেনের একটা পসিবিলিটি আছে গোল দেওয়ার। আরেকটা হলো দেখবেন যে যখন তারা পাসিং করে রাইট সাইড থেকে যখন ওভারল্যাপিং করে দেখবেন যে কোকোরিয়ার একটা পজিশন ওয়াইড পজিশনে থাকে, তাকে বল দেয়, ওয়ান টাচ কন্ট্রোল করে সেকেন্ড টাচে ক্রস করে, দেখবেন যে Right, এই যে ব্যাপারটা যদি আপনার আর্জেন্টিনা কন্ট্রোল করতে পারে, লুক আফটার করতে পারে, তাহলে গোল কনসিড করার থেকে বাঁচবে। বাট এটা ওরা ভালো যদি পরিকল্পনা বাস্তবায়ন করে তাহলে ওরা গোল পেয়ে হ্যাঁ, যাবে। তাহলে ওরা গোল পেয়ে এগিয়ে যাবে। যাবে, right. যেটা থেকে লাস্ট ম্যাচে ইংল্যান্ড গোল করেছে, আর্জেন্টিনার একটা ল্যাকিংস পয়েন্ট হলো তাদের উইং ব্যাক মলিনা, যে Right, গোলটা right. কনসিড করেছে আসলে তার বডি পজিশন ঠিক ছিল না, রাইট, সে বলের দিকে তাকিয়েছিল। Right. বা আপনি ফুটবল Right. খেলেন, আপনি দেখেছেন, Right. আপনি লাস্ট ম্যাচে 2টা গোল করেছেন, আপনার কিছু ভিডিও বের হয়েছে। তো এই যে ব্যাপারগুলি আসলে আপনি ফুটবল খেলেন এবং বুঝেন, তো সেই ক্ষেত্রে তার বডি পজিশন ঠিক ছিল না। Right. এর জন্য কিন্তু দেখবেন যে অ্যান্থনি গ্রোডন সেই অপরচুনিটিটা কাজে পেয়ে গেছে, লাগিয়ে right. ফেলেছেন। তো আমার কাছে মনে হয় মন্টিয়েল এবং মলিনার এই জায়গায় সজাগ থাকতে হবে। Right. এইসব ব্যাপারে স্পেন ভেরি এক্সপিরিয়েন্স এবং ভেরি ফাস্ট এবং ভেরি শার্প। তার মানে ওটা মানে এক্সপিরিয়েন্স তো ইম্পর্টেন্ট, কারণ আরেকটা ব্যাপার আমি বলতে চাই ভাইয়া, যদি সময় দেন, প্লিজ কি বলেন, সেটা হলো আর্জেন্টিনা লাস্ট ওয়ার্ল্ড কাপের ফাইনালের যে টিমটা ছিল সেখান থেকে 17 জন প্লেয়ার এক্স্যাক্টলি আমি সেটা এখন এক্সপিরিয়েন্সের দিক দিয়ে স্পেন থেকে ফার বেটার আর্জেন্টিনা, Right. ফার বেটার। রাইট, স্পেন যদি এই স্কোয়াডটা শুধু আপনি তাদেরকে ধরতে পারেন 2024 সালে ইউরো কাপ জিতেছেন, রাইট, তাই না? Right. সেইখানে নিকো এবং লামিং এর যে পারফরমেন্স ছিল, সেই পারফরমেন্সের তুলনায় আমাকে লামিনকে একটু মানে মাইনাসই লাগছে, রাইট, আমারও মনে হয়েছে, তাই না? এক্স্যাক্টলি। তো আসলে একটা ইনজুরি কনসার্ন ছিল, হ্যাঁ, একটা গোল করেছে, অ্যাসিস্ট নেই, তো রাইট, সব আবার নিকোকে কিন্তু খেলাচ্ছে না ইনজুরির কারণে বা অন্য হ্যাঁ। কারণে। তো এখন ব্যাপার হয়েছে যে এই যে এক্সপিরিয়েন্সটা আর্জেন্টিনার, এইটা একটা বিগ ডিফারেন্স ক্রিয়েট করে দিবে। এবং আপনি যদি এনজো মিকালিস্টারের প্যারাদেস বা দিপলের পারফরমেন্স দেখেন, একটা ধারাবাহিক পারফরমেন্স করছে এবং তারা মোর ম্যাচুর, রাইট, রাইট, তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু একটা মিডফিল্ড ব্যাটল হবে। আর স্পেনের ধরেন এখন পর্যন্ত কি ম্যান হলো রড্রি, এক্স্যাক্টলি কি তার ম্যান, একুরেট পাস, দল চালানো, তার সেই টোটাল পাস করেছে 800+, তার মধ্যে একুরেট পাস হয়েছে 600-650-এর উপরে। খুবই দারুণ, হ্যাঁ। মানে একজন প্লেয়ার টপ লেভেলে আছে। তো সেই ক্ষেত্রে বলবো যে একটা মিডফিল্ড ব্যাটল হবে, আর যারা উইং প্লেতে ক্লিক করতে পারবে তাদের পসিবিলিটি বেশি। আপনি যেটা বলছিলেন আমি সেটাই চিন্তা করছিলাম যে যখন মাঠে নামবে ফাইনাল ম্যাচ, যতই নিকো হোক, ইয়ামাল হোক, ইউরো জিতেছে, জি। ওয়ার্ল্ড কাপ ওটা বলা হয়, যেটা আমি গতকাল শো করছিলাম, বলছিল যে ইউরোতেও অনেক বড় বড় দলের সাথে মিট করেছে, তারা হারিয়েছে, কিন্তু ওয়ার্ল্ড কাপ জেতার যেই প্রেশারটা, যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলছি আমরা, ওয়ার্ল্ড কাপ জিতবো আমরা, জিততে পারি আমরা, ইতিহাস হয়ে যাবো আমরা, ওই যে প্রেশারটা, এটা তো আর মেসিদের নেই, না, ওই 17 জনের নেই। তারা জানে এখানে কি হতে পারে, তারা জানে যে আমরা পিছিয়ে বললে কি হতে পারে, কারণ যারা সবশেষ ফ্রান্সে গেছে কি হয়েছে তারা জানে। তো তারা লাস্ট মিনিট পর্যন্ত জানবে যে আমার এইভাবে খেলতে হবে। ওই জায়গাতে আমার মনে হয় যে তারা একটু, আপনি তো অবশ্যই আপনার কথা আমি বলি, যদি আপনাকে যদি কোনো উইক টিম এগেইনস্টে খেলতে দেওয়া হয়, আপনি তো অনেক ইজি ফিল করবে, তাই না? আপনি তো অনেক বড় ম্যাচ খেলেছেন, কনফিডেন্স, তাই না? কনফিডেন্স থাকবে, তো ওটা তো ইম্পর্টেন্ট না। এখন ঘটনা আছে ভাইয়া, আপনার স্পেন কিন্তু আসলে তাদের যে পারফরমেন্স এবার ওয়ার্ল্ড কাপে শো করেছে, আপনার আনবিলিভেবল। 7টি ম্যাচ খেলেছেন, মাত্র 1টি গোল কনসিড করেছে এবং 6টি ক্লিন শিট রেখেছে, এবং টপ 10 ডিফেন্ডারদের মধ্যে তাদেরই 5 জন, পোরো, কোবার্সি, লাপোর্তে, রদ্রি, এই যে 4 জনের র্যাঙ্কিংটা, এটা কিন্তু একদম টপ 4-এ আছে। তো তাদের আসলে ডিফেন্ডারদের শুধু ডিফেন্ডার করতে না, তাদের একটা টোটাল টিম ডিফেন্ডিং আছে। দেখবেন যে আসলে তারা ফ্রান্সকে কিভাবে প্রতিহত করেছেন। অলিসেকে তারা খেলতেই দেয়নি, দেমবেলেকে খেলতেই দেয়নি। তো এই যে ব্যাপার, আসলে ফ্রান্সের টিম কি প্লেয়ার তো অলিসে, সব অ্যাসিস্ট, 5টা অ্যাসিস্ট করেছে। তো এখন ঘটনা হয়েছে যে আপনার এই যে 17 জন প্লেয়ার আছেন আর্জেন্টিনার, দেখবেন যে তার থেকে 11 জন প্লেয়ার কিন্তু সব ম্যাচ খেলেছেন, এবং সেম 11 জন। কিন্তু লাস্ট ম্যাচে আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট চেঞ্জ, সিমোনে। বাপরে বাপ, পেস ভাই ওর পুরা এবং বিস্ট, ও যে দৌড়ায়, মানে ধাক্কা দেয়, ফাউল করে, কম্পিটিটিভ মেন্টালিটি, তাই না? তা তো রোনালদোর মতো ভাই, ডিফারেন্ট লেভেলের স্ট্রেংথ। তো এই যে চেঞ্জটা আসলে
আমি দেখলাম যে এই একটা প্লেয়ার, আর প্রথম দিক দিয়ে আলমাদাকে দেখেছিলাম যে ওই 11 জনের মধ্যে সে একটা ইয়াং প্লেয়ার হিসেবে ছিল, আলমাদা লাস্ট 3টা ম্যাচে। ওকে, আপনি মেসিকে এখন কই রাখবেন? মানে সবসময় তো আপনার কাছে সর্বকালের সেরা, মানে এইবার ওয়ার্ল্ড কাপটা জিতলে না জিতলেও, কারণ মনে হয় যে এখন পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপের বেস্ট হবে না। ভাই আমি কিছু পরিসংখ্যান আপনার সামনে নিয়ে আসবো অ্যাবাউট মেসি, প্লিজ। এখন ঘটনা হয়েছে যে 1930 সাল থেকে 2026 পর্যন্ত ওয়ার্ল্ড কাপ চলমান, দ্যাট মিনস 96 বছর হয়ে গিয়েছে। 96 বছরে যত রেকর্ড ছিল সব রেকর্ড ঊর্ধ্বে চেঞ্জ করে মেসির নামটা সে ফার্স্টে নিয়ে চলে এসেছেন। সব রেকর্ডের সব মেসি। তো এখন ঘটনা হয়েছে আরেকটি গোল্ডেন বল জিতলে সে জিদানকে পিছে ফেলে, এই জিনিসটা বাকি আছে, ওইটা পেলে সে জিদানকে পিছে ফেলে আগে চলে যাবে। তো এখন ঘটনা হচ্ছে যদি পৃথিবীর, যদি আমি পেলে থেকে আসি, পেলে, ম্যারাডোনা, জিনেদিন জিদান, আপনি আরো অনেক প্লেয়ারের হয়তো আমার নাম জানা নেই, অনেক কত ব্যালন ডি'র জিতেছেন, লিজেন্ডারি প্লেয়ার, তো তাদেরকে পিছে ফেলে কিন্তু মেসি চলে এসেছেন। আরেকটা রেকর্ড বাকি আছে ভাইয়া, সেটা হলো ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে মোলার একজন প্লেয়ার আছে, গোল এবং অ্যাসিস্টে 13টা ওয়ার্ল্ড রেকর্ড, মেসির 12টা। মেসি যদি নেক্সট ম্যাচে গোল করে বা অ্যাসিস্ট করে, তার মানে সে তাকে ওভারটেক করে, রাইট, মানে গোল করা এবং অবদানে একটা ওয়ার্ল্ড কাপে 13টা, রাইট। তো এই যে ব্যাপার, কারণ মেসির সবকিছু মিলিয়ে দেখবেন যে আসলে মেসির পিছনে অনেক অনেক ফার, তাই না? এই যে ওয়ার্ল্ডের হিস্ট্রিতে গোল 21টা গোল হয়ে গেছে, সর্বোচ্চ গোলদাতা। তো সবকিছু মিলিয়ে আমার কাছে ভাইয়া মনে হয় যে মেসি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দিস ওয়ার্ল্ড প্ল্যানেট, আপনি যাই বলেন, ইজ দ্য গড, রাইট, ফর মি। আই ডোন্ট নো কে কি বলবে, কিন্তু ফর মি হি ইজ দ্য গড। না, একটা আলোচনা সবসময় হবে, এখন হয়তো বা রোনালদো সেই আলোচনা অনেকটা পিছিয়ে পড়ে গেছে, কিন্তু পেলে হোক, মারাদোনা হোক, মেসি হোক, এই ওয়ার্ল্ড কাপ খেলে যদি জিতে যায়, তাহলে তো আপনি মনে করেন, আপনি তো খেলেন এবং অনেকে তো এটা মেনে নিয়েছে, এখন অনেকে বলছে জলাতান ইব্রাহিমোভিচ বলেই দিচ্ছে বারবার, অনেক বলে দিয়েছে, তো আপনিও তো মনে করেন যে হ্যাঁ সর্বকালের সেরা, মানে আর কোনো ডাউট থাকবে না? না ব্রাদার, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যদি ইফ ইউ গিভ প্লিজ আপনি বলতে পারেন, রোনালদো বলুন তো। আই নো ইউ আর এ বিগ ফ্যান অফ রোনালদো, এক্স্যাক্টলি, আমি সব সময় বলি। ফর ইউর অবজারভেশন আপনার কি মনে হয় স্ট্যাটে? হ্যাঁ, আমি শুধু এখন রোনালদোকে আমি এখনো পিছিয়ে রাখি অনেক, মানে এই দিক দিয়ে, ওয়ার্ল্ড কাপ হোক, গোল দিক দিয়ে, স্ট্যাট আলাদা বিষয়, বাট আমি পেলে মারাদোনা খেলা তো দেখি নাই, কিন্তু ওই সময়টা যে অবস্থায় ছিল, ফার্স্ট ওয়ার্ল্ড কাপ জেতা আলাদা বিষয়। পেলে ধরেন ফার্স্ট ওয়ার্ল্ড কাপ জিতুক, বা দেশের হয়ে ফার্স্ট আর্জেন্টিনাকে ওয়ার্ল্ড কাপ নিয়ে এসে দেয়া, বা দ্বিতীয় ওয়ার্ল্ড কাপ নিয়ে দেশা, তো ওই জায়গায় কী হয় বলতে পারবে না, বাট আমাদের মধ্যে দেখা, সেটা অবশ্যই আপনাকে বলতে হবে যে হ্যাঁ মেসি ইজ দ্য বেস্ট। বাট আমি যেটা বললাম যে আমি গত কদিন স্টাডি করছি, ভিডিও দেখছি, কথা দেখছি, এখন একটা জায়গায় আলোচনা আটকে আছে যে পেলে, মারাদোনা, মেসি। সো এটার মধ্যে আমি বলতে পারবো না এর মধ্যে কি, বাট আমি এটা মানতে চাই যদি ওয়ার্ল্ড কাপ জিতে যায় মেসি, এটা কিন্তু আপনার আমার জেনারেশন আমরা বলতে পারি। হ্যাঁ, আমার জেনারেশন, আমাদের এখন বলা উচিত যে না, আমি ডিউ রেসপেক্ট, আসলে আমি কিন্তু শুরুতে আপনার শোতে বলছি যে আমরা 16-17 বছর এক্স্যাক্টলি যে ব্যাটলটা দেখেছি, এটা কখনো পাবেন আপনি না, নেভার। যতই আপনি বলেন যে ইয়ামাল আসবে, এমবাপে আসবে, এটা হবে না। আপনার ফর মি 2030 সালে ওয়ার্ল্ড কাপে লাস্ট সুপারস্টার কে হবে আমি জানি না, রাইট, ওটা বা একাধিক কে হবে, এটা কখনো হয়নি। রোনালদো, মেসি এই বয়সে এসেও এই ওয়ার্ল্ড কাপ যে হাইপ দিয়ে গেছে, তাহলে তারা আসলে কিংবদন্তি প্লেয়ার, এবং তাদের আসলে লাগেসি, মানে একটা সময় যে সব জেনারেশন গেটে দেখবে রোনালদো, মেসি লাগেসি। তো ওই ক্ষেত্রে আমি বলবো যে মেসি এখন অ্যাডভান্স পজিশনে চলে গেছে, কারণ ম্যারাডোনা, পেলের খেলা আমরা দেখি নাই। আসলে তারও 2টা ওয়ার্ল্ড কাপ জিতেছেন, ম্যারাডোনা একটা জিতে, একটাতে ফাইনাল, যেই সেম লাইক মেসির মতো। তো এখন যদি মেসি এটা জিতে যায়, তাহলে তো আর কোনো প্রশ্নই থাকে না। না জিতলো আমার মনে হয় না কেউ এটা অস্বীকার করবে যে হি ইজ দ্য গ্রেটেস্ট। স্কোর কি হতে পারে? এখন সেই দিকে আসছি, আর 2-3টা কোশ্চেন আছে, ওই স্কোর কি হতে পারে বলেন ফাইনাল ম্যাচের? হ্যাঁ, ফাইনাল ম্যাচের স্কোর হবে, আপনার সাথে আবার আমার দেখা হবে। তো ভাই কথা হয়েছিল মাঝখানে আমার, যে আমি কিন্তু ওভার কনফিডেন্স, আমি বলেছিলাম যে ফ্রান্স জিতবে, আর বলছেন না ফ্রান্স জিতবে না। হ্যাঁ, আপনি ওটা জিতেছি, আবার আর্জেন্টিনাও আমি শিওর ছিলাম। হ্যাঁ, শিওর ছিলেন, কিন্তু এখন কি শিওর বলেন? এখন ব্রাদার স্পেনকে জিতিয়ে দেন প্লিজ ব্রাদার। আপনার একটা জিনিস হয়তো আপনিও বুঝতেছেন, লা লিগার ম্যাক্সিমাম প্লেয়ার খেলে, এক্স্যাক্টলি, আর্জেন্টিনার অনেক প্লেয়ার লা লিগাতে খেলেন, তাই না? এবং
এরকম একটা মানে দুটো স্পেন টিম হ্যাঁ বার্সেলোনা কোচেসদের মধ্যে একটা আলাদা রিলেশন আছে রাইট যখন দেলা ফয়েন্তে আপনার এই ইনস্ট্রাক্টর ছিল তখন স্কোলানি যে সেইখান থেকে প্রো লাইসেন্স করে এসেছে Right. তার আন্ডারে Right. তাদের কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং উচ্চ লেভেলের আন্ডারস্ট্যান্ডিং Right. ইয়ামেল এবং মেসির ব্যাপারটা কিন্তু আমরা জানি মেসি ইয়ামেলকে নিয়ে খুব প্রশংসা করেছেন রাইট এবং সবকিছু 19-19 দেখেন ইয়ামেলের বয়স 19 যখন জার্সি ছিল মেসি বাচ্চাকে নিয়ে 19 জার্সি ছিল এবং 19 তারিখে ফাইনাল খেলা ও নো I ম্যান don't know, মানে এটা মানে গডের একটা বিশাল ধরনের মানে পারমিশন রাইট 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 এখন আপনি বলেন স্কোর কি হবে এখন স্কোর 2-1 আর্জেন্টিনা জিতবে ফর মি একটা স্পেশাল কথা আমি চাই যে আর্জেন্টিনা আগে গোল দিবে এই ম্যাচে ওকে কিন্তু 2-1 হবে এটা কি এক্সট্রা টাইমে যাবে নাকি 90 হয়ে যাবে এক্সট্রা টাইমেরটা আমার কাছে মনে হয় যে এক্সট্রা টাইম যাইতে পারে ভাইয়া মানে একা পরে একটা করবে আর্জেন্টিনা কিন্তু 90 মিনিটসে খেলা শেষ হলে 2-1 জিতবে রাইট আর যদি এক্সট্রা টাইমে যায় তাও 2-1 জিতবে ওকে আর্জেন্টিনা আর্জেন্টিনা গ্রেট এখন আমি দুইটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে হামজার সাথে আপনি যেভাবে আপনারা খেলেন হামজা বাংলাদেশের মেসির মতো হয়ে গেছে বা রোনালদোর মতো হয়ে গেছে একটা ফিগার হয়ে গেছে জি। সবসময় হামজাকে কেউ ধাক্কা দিলে হামজা যখন রেফারির কথা বলতে আপনারা সবাই কেন ঝাঁপিয়ে পড়েন না এটা অল অ্যাবাউট আসলে Teamwork. টিমওয়ার্ক ব্রাদার এখন দেখবেন যে হামজার সামনে যদি আরেকজন ফর্মি যদি আমারে ধাক্কা দিয়ে দেখবেন সে সবার আগে দৌড়ে যায় তার সেই মানে ক্যারেক্টার আসলে ওই লেভেলের ক্যারেক্টার এবং আমাদের মধ্যে এখন একটা এরকম আন্ডারস্ট্যান্ডিং এরকম বন্ডিং ক্রিয়েট হয়েছে মানে আমরা আসলে ওই ফিল ইচ আদার এটা কিন্তু ভেরি স্পেশাল ব্যাপার ভাইয়া যখন এরকম লেভেলের আন্ডারস্ট্যান্ডিং থাকে এবং ফিল করাটা হয় দ্যাট মিন্স আমরা আসলে ভালো পর্যায়ে যাইতে চাচ্ছি বা আমাদের টিমটা এখন একটা ভালো অবস্থানে আছে আর হামজাকে যে ইনসিডেন্টটা ঘটেছেন সান মারিনোর সাথে হয়তো বা আগে ঘটেছে আমরা স্টেডিয়ামে দেখেছি যেটা এই রিসেন্ট ম্যাচ এখানে, হ্যাঁ। সান মারিনোর সাথে ইউরোপের সাথে তো ওই ম্যাচে একটা প্লেয়ার ধাপ করে হামজাকে ধাক্কা মারে তা আমরা 10 জন প্লেয়ার ওই প্লেয়ারকে যে ছুটে ধরেছি এবং একটা গ্যাদারিং তৈরি হয়ে গেছে তো এই যে ব্যাপারটা এটা একটা অল অ্যাবাউট ফিলিং রাইট আমরা ফিল করি হামজাকে আসলে আমাদের হামজার টিমের জন্য কতটা ইম্পর্টেন্ট রোল রাইট আপনি ক্যারিয়ারে এমনটা দেখেছেন মানে আপনি কোন ফিল করেছেন এমনটা এতটা ক্লোজ সবার সাথে এর আগে এর আগে না রাইট না এটা আসলে ভেরি স্পেশাল ম্যান আমি আপনাকে বললাম যে অনেক স্পেশাল আমাদের জন্য আসলে এরকম বন্ডিংস এরকম ফিলিং এরকম কনফিডেন্স সত্যি এখন ভাইয়া কনফিডেন্স পাই যে কোনো টিমের সাথেই আমরা খেলি না কেন যে না জিতবো মানে হারার টেন্ডেন্সিটা মাথা থেকে চলে গেছে যে না হারবো বা কনফিউশন না যে জিতবো ফাইটিং স্পিরিট আছে পরে রেজাল্ট যেটাই হোক রেজাল্ট যেটাই হোক ওকে এবং আপনি সামনে সাফ হয় বা বড় কোনো আসর যখন হবে আমরা কি আশা করতে পারি মানে আমাদের সাফ কিন্তু আমাদের বিশ্বকাপ ভাই জি, জি। আর বিশ্বাস করেন আর না করেন আমরা এটাই বলি আমরা যখন আমরা খেলাধুলা করি সবাই বলি যে ভাই আমাদের সাফ জিততে হবে জি, না। So আমরা কি সে আশা করতে পারি অবশ্যই আশা এবার করতে পারেন আমি Okay. আপনাকে হয়তো আপনার এই আত্মবিশ্বাস এবং এই ভিডিও ক্লিপটা রেখে দিব হ্যাঁ, কিছু আপনার এই বলে শোতে গেছে আমি আরো কিছু কথা বলতে চাইছি অ্যাবাউট সাপ আসলে সাপ আমরা 2003 সালে জিতেছি 23 বছর হয়ে গেছে এবং আমাদের যে স্কোরটা এখন আছে না এই স্কোরটা নিয়ে আমি 1000% বিলিভ করি ঠিক আছে ইটস নট এ ইজি Task, টাস্ক বাট আপনি যদি আমরা ইন্ডিয়াকে রিসেন্ট হারিয়েছি আমরা সান মারিনোকে হারাইছি ফর দ্য ফার্স্ট টাইম ইউরোপ টিমের সাথে তো আমাদের এখন কম্পিটিটর কে রাইট তাই না তো সেই ক্ষেত্রে আমাদের হোমে যদি সাফ হয় এবং আমাদের ক্রাউড আছে আমাদের সাংবাদিক ভাইয়েরা আছে আমাদের ফ্যামিলি আছে এবং আমাদের স্পেশালি মাঠ হোম গ্রাউন্ড আমরা আসলে এই জায়গায় খেলে অভ্যস্ত তো আমি মনে করি সব কিছু মিলিয়ে আমাদের একটা বিশাল ধরনের অ্যাডভান্টেজ আছে Okay. এবং অ্যাজ এ প্লেয়ার আমাদের যেটা আপনি বলেন যে আমাদের শক্তি হলো এটা রাইট আমাদের দর্শক যখন হামজা তপু চিৎকার করে মাঠে একটা কিন্তু ডিফারেন্ট লেভেলের ফিল তৈরি হয় তখন রাইট তো আমি সব কিছু মিলিয়ে খুব খুব পজিটিভ এবং আমরা চাই এবারে সাপটা আমাদের ঘরে রাখতে ঘরের মাটিতে খেলা ঘরে রাখতে এবং এটা এরকম একটা ইতিহাসের মতো করতে চাই আমরা দেখবেন সাপ জেতার পরে মানুষের উচ্ছ্বাস মানুষের চিন্তাধারা ফুটবল নিয়ে Right. সবকিছু চেঞ্জ হয়ে যাবে এটা আপনিও হয়তো বা বিলিভ রাইট আই করেন বিলিভ করি তো আমি এগ্রি
আমরা এবার সাব জিততে চাই এবং আপনাদের সাপোর্টটাও খুব জরুরি Right. আমি মনে করি। আচ্ছা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে গোল করেন কিভাবে এত? আপনি তো মানে মানে এত না, যখন গোল হয় দেখি তবু ওখানে স্ট্রাইকার থাকলেও আপনার মাথায় বল চলে আসে, কি হবে ভাই? ভাইয়া লাক নাকি আপনি এই প্র্যাকটিস করেন সবসময়, না, আসলে- নাকি মনের মধ্যে ছিল ভাই ডিফেন্ডার হলে আমি গোল করবো, আমি স্ট্রাইকার, আমি নাকি আপনার পছন্দের প্লেয়ার সার্জিও রামোস? Yes, আমার তো সিরিয়াস? Yes. আমি জানতাম না ভাই, আমি তো আইডিয়া বলছি ভাই। আমার আইডল সার্জিও রামোস। ও নো ম্যান, 93 না, 93 মিনিটস। আপনার সবাই জানে তো। ওকে, তো এখন ঘটনা হয়েছে আসলে আমার ভিতরে একটা ডিফারেন্ট লেভেলের ব্যাপার কাজ করে ভাইয়া, যখন সেট পিসে যায় আমি তো সবসময় তো কানেকশন পান মনে হয় যে হ্যাঁ, সামথিং কারণ- গোইং টু হ্যাপেন। ইয়া হ্যাঁ, আপনি যখন সানমার্নের সাথে 2টা গোল আমি করেছি, প্রথম গোল তো অন্য কোনো আই ডোন্ট নো ওই পজিশনে থাকলে সেই পজিশনে যাইতো কিনা, যখন মুরসালিনের পায়ে বল ফ্ল্যাঙ্কে আমরা সেট পিস পেয়েছি কিন্তু ওই জায়গায় একটা গ্যাদারিং তৈরি হয়, তখন বলটা যখন মুরসালিনের পায়ে যায় তখন আমার পজিশন ছিল 18 ইয়ার্স বক্সের বাইরে। হুম, আপনি দেখেন ভিডিওটা 18 ইয়ার্স বক্সের বাইরে ছিল, কিন্তু আমি আই বিলিভ মুরসালিন যে বলটা ওই পজিশনে আসতে পারে এবং আমি অলসো আমাকে আমি বিশ্বাস করেছি যে আমি এই পজিশনটা নিলে বলটা আমার কাছে আসবে, ওকে, মানে হোপলেস না, বিলিভ করছি। আমি করেছি 18 ইয়ার্স বক্সে ঘুরে রানটা মেক করেছি ফার পোস্টে, First goal. রাইট, ওই বলটা ওই পজিশনে আসে, জাস্ট খেলে আমি হ্যাঁ মাথা দিয়েছে, ঠিক আছে। মাথা দিয়েছি। আর সেকেন্ড গোল আসলে অল অ্যাবাউট ভাইয়া, আমি যেটা বিশ্বাস করি যে পজিশন এবং ব্যালেন্স। হুম, আপনি যদি ঠিক সময় ঠিক পজিশনে থাকেন এবং ঠিক জায়গা থেকে যদি নিজেকে রেডি রাখতে পারেন এবং হেড দেওয়ার সময় যদি আপনি পারফেকশন মেনে জাম্প করতে পারেন এবং পারফেকশনে মাথাটা লাগাইতে পারেন, তাহলে আপনি গোলের চান্স বেশি থাকে। তো ভাই আপনি ভাই মেসি ফ্যান না হয়ে রোনালদোর হেড ফ্যান হওয়া উচিত ছিল আপনার, আর সার্জিও রামোস ঠিক আছে বলছেন রিয়াল মাদ্রিদ ফ্যান নাকি বার্সা। বার্সা ফ্যান? কি বলেন রে ভাই, সব কিন্তু বুঝলাম না। যাই, তুমি অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো Thank you আড্ডা ভাইয়া, হলো। thank you. আশা করি আপনি যা যা বলে গেছেন যে সাব জেতাবেন ইনশাল্লাহ, এবং আপনার দলও জিতুক, কারণ আমার দল তো নাই ভাই, পর্তুগাল আমি আর দলই করি, এখন আপনার কিছু সমস্যা নেই। আই ডোন্ট নো, মেবি আপনি পছন্দ করেন মেসির খেলা, তাই না? না, আমার খেলা পছন্দ, কিন্তু ভাই আমি অনেক টক্সিক ফ্যানদের অনেক ভয় পাই, বুঝছেন? বাংলাদেশ জানেন তো ওটা, বাট খেলা আমি ফুটবল খেলি ভাই, তো পছন্দ করবো আমি খেলা। আপনার কথা তো বললাম। হ্যাঁ, তো খেলা কেন পছন্দ করবো, ভালো খেলা হলে। সো হ্যাঁ। এটা মেসি ডান পায়ে ক্রস করে গোল করাবে, এটা কে কয়জন করতে পারবে? সেটাই। সেটা বাম পায়ে প্লেয়ার। সো হ্যাঁ। এগুলো ভালো লাগার বিষয়, বাট ওই যে ধরেন আমি যদি প্রশংসা করি, মেসি ফ্যান রোনালদো ফ্যানরাও মেনে নিচ্ছে এখন মেসি সেরা, মানে এই খোঁচাটা, বুঝছেন? যাই হোক, ভালো একটা ম্যাচ হোক তো ভাই, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। Thank you ভাইয়া। সো তো ভাই যেমন বলছিলেন, অনেক টেকনিক্যাল বিষয় বললেন, বিশ্লেষণ করলেন, আপনারা নিশ্চয়ই জেনে ভালো লাগবে এবং ম্যাচটা দেখে আরও বেশি বুঝতে পারবেন যে বিষয়গুলো কথা বলেছেন। আশা করি ভালো একটা ম্যাচ হবে, সবাই বিশ্বকাপটা উপভোগ করবেন, ফাইনালটা উপভোগ করবেন। যেই জিতুক, হ্যাঁ বাংলাদেশে আর্জেন্টিনার ফ্যান বেশি আছে, জিতলে বেশি খুশি হবে এবং স্পেন ফ্যান কম, তারপরেও আমরা আশা করি ভালো একটা ম্যাচের মধ্য দিয়েই এই টুর্নামেন্ট শেষ হোক এবং ট্রফিটার নিষ্পত্তি হোক। সবাই সহায় থাকবেন এবং সবসময় ফলো রাখবেন। ধন্যবাদ সবাইকে।